বেতন বাড়লেই কি সঞ্চয় বাড়ে? উত্তরটা শুনতে সহজ মনে হলেও আসলে কিন্তু মোটেও তা নয়। 2026-এর নতুন পে স্কেল আপনার হাতে বাড়তি টাকা তুলে দেবে ঠিকই, কিন্তু আপনি কি সেটাকে সম্পদে রূপান্তর করবেন নাকি স্রেফ খরচ করে ফেলবেন? আজ আমরা আলোচনা করব এমন এক সঞ্চয় ব্লু প্রিন্ট নিয়ে, যা নতুন পে স্কেলকে আপনার পরিবারের জন্য একটি স্থায়ী ফিনান্সিয়াল সিকিউরিটি বা আর্থিক নিরাপত্তা কবচে পরিণত করবে। চলুন দেখি সঞ্চয়ের নতুন জ্যামিতি। সাধারণত বেতন বাড়লে আমাদের খরচের হাতও বড় হয়ে যায়। একে অর্থনীতিতে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। আগে যে মানের ব্র্যান্ড ব্যবহার করতেন, বেতন বাড়ার পর তার চেয়ে দামি ব্র্যান্ড ব্যবহারের প্রবণতা তৈরি হয়। নতুন পে স্কেলের সুফল যদি সঞ্চয় হিসেবে দেখতে চান, তবে প্রথমেই এই ফাঁদ থেকে বাঁচতে হবে। আপনার বর্তমান খরচ যদি নিয়ন্ত্রণ করে বাড়তি আয়ের অন্তত 50% সরাসরি সঞ্চয়ে নিয়ে যেতে পারেন, তবেই এই নতুন পে স্কেল পরিবারে প্রকৃত সমৃদ্ধি আনবে। অন্যথায় বাড়তি টাকা কেবল নতুন কোনো অপ্রয়োজনীয় বিলাসিতায় হারিয়ে যাবে। মধ্যবিত্ত পরিবারের সবথেকে বড় দুর্বলতা হলো বিপদের সময়ে তাৎক্ষণিক অর্থের অভাব। নতুন পে স্কেলের বাড়তি বেতন হাতে আসার পর প্রথম কয়েক মাস কোনো বড় কেনাকাটা না করে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। অন্তত 6 মাসের সংসার চালানোর মতো টাকা আলাদা করে রাখলে পরিবারে এক ধরনের মানসিক প্রশান্তি আসে। নতুন পে স্কেল এই ফান্ডটি দ্রুত পূর্ণ করার একটি সোনালী সুযোগ। যখন পরিবারের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত হয়, তখন সঞ্চয় করার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। নতুন পে স্কেলের টাকা কেবল ব্যাংকের সাধারণ সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা বুদ্ধিমানের কাজ হবে না। সঞ্চয়কে বাড়াতে হলে সেটিকে বিনিয়োগে রূপান্তর করতে হবে। বাড়তি বেতন থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের ডিপিএস সঞ্চয়পত্র বা বিশ্বস্ত কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করা যেতে পারে। চক্রবৃদ্ধি হারের বা কম্পাউন্ডিং এর কল্যাণে 10 বা 15 বছর পর এই সামান্য বাড়তি সঞ্চয়ই হতে পারে কোটি টাকার মূলধন। নতুন পে স্কেল হলো সেই দীর্ঘমেয়াদী বীজ বপনের সঠিক সময়। একটি পরিবারের সঞ্চয়ের বড় একটি অংশ ব্যয় হয় সন্তানদের শিক্ষার পেছনে। নতুন পে স্কেলের সুবাদে অনেক পরিবার তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আলাদা এডুকেশন ফান্ড শুরু করতে পারে। এর পাশাপাশি একটি ভালো মানের ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স বা জীবন বীমা গ্রহণ করা যেতে পারে। এর ফলে ভবিষ্যতে বড় কোনো চিকিৎসা ব্যয়ের চাপ সরাসরি সঞ্চয়ের উপর পড়বে না। সুপরিকল্পিত বীমা এবং শিক্ষা সঞ্চয় একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তিপ্রস্তরকে পাথরের মতো শক্ত করে তোলে। নতুন পে স্কেলের সঞ্চয় বৃদ্ধির অন্যতম কৌশল হলো পুরনো ঋণ দ্রুত শোধ করা। যদি কোনো ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ডের বকেয়া থাকে, তবে বাড়তি বেতন দিয়ে আগে সেগুলো নিষ্পত্তি করা উচিত। ঋণের সুদ বা ইন্টারেস্ট যখন বন্ধ হবে, তখন সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়ের খাতে জমা হবে। নতুন পে স্কেলের টাকা দিয়ে ঋণের বোঝা কমানো মানেই হলো ভবিষ্যতের জন্য স্থায়ী সঞ্চয়ের পথ প্রশস্ত করা। ঋণমুক্ত পরিবারই প্রকৃতপক্ষে সঞ্চয়ের সুফল ভোগ করতে পারে। পরিশেষে নতুন পে স্কেল 2026 কেবল বাড়তি খরচ করার লাইসেন্স পায়। এটি একটি সুন্দর সুরক্ষিত ভবিষ্যৎ করার সুযোগ। সঞ্চয় বাড়া না বাড়া পুরোপুরি নির্ভর করে আপনার আর্থিক ডিসিপ্লিন বা শৃঙ্খলার উপর। যদি আজ আপনি সাময়িক বিলাসিতা ত্যাগ করে সঞ্চয়ে মনোযোগী হন, তবে আগামী দিনে কোনো অর্থনৈতিক মন্দাই আপনার পরিবারকে টলাতে পারবে না। মনে রাখবেন, উপার্জিত টাকার চেয়ে যে টাকাটি আপনি রক্ষা করতে পেরেছেন, সেটি আপনার প্রকৃত সম্পদ। আপনার সঞ্চয় পরিকল্পনা আজই শুরু করুন।